আপনার ফেসবুক আইডিটাও যদি এরকমভাবে লক হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনি কন্টিনিউ করুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো খুবই সহজ এবং জাস্ট 2 মিনিটের মধ্যে আপনার ফেসবুক আইডিটা আপনি কীভাবে আনলক করতে পারবেন। হ্যাঁ ভাই, আমি সত্যি কথা বলতেছি, জাস্ট 2 মিনিটের ব্যাপার। এই 2 মিনিটের মধ্যে কিন্তু আপনার ফেসবুক লক আইডিটা আপনি আনলক করে ফেলতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফেসবুক আপনার আইডিটা কেন লক করে দিয়েছে বা ফেসবুক আইডিগুলো কেন এভাবে লক করে দেয়। দেখেন, আপনার ফেসবুক আইডিটা যখন অন্য কেউ লগ ইন করে ট্রাই করে বা ভুলভাল পাসওয়ার্ড দিয়ে বারবার ট্রাই করে বা আপনার ফেসবুক আইডিটা অন্য কেউ যখন হ্যাক করার ট্রাই করে, ঠিক তখনই কিন্তু ফেসবুকের যে রোবটটা আছে সে কিন্তু বুঝে যায় আর তখনই কিন্তু আপনার ফেসবুক আইডিটা লক করে দেয়, যাতে অন্য কেউ আপনার ফেসবুক আইডিটা হ্যাক না করতে পারে। তার জন্যই কিন্তু ফেসবুকের যে রোবটটা আছে সেই রোবটটা কিন্তু আপনার ফেসবুক আইডিটাকে লক করে দিয়ে থাকে। তো চলেন ডাইরেক্টলি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার ফেসবুক লক আইডিটাকে আপনি জাস্ট 2 মিনিটের মধ্যে আনলক করতে পারেন। চলেন ডাইরেক্টলি মোবাইল স্ক্রিনে। অলরাইট গাইস, আপনাদের ফেসবুকটা যদি এরকমভাবে লক হয়ে থাকে তাহলে এই লকটাকে কীভাবে আনলক করবেন চলুন শিখে আসি। তার জন্য এখানটাতে দেখতে পারতেছেন গেট স্টার্ট, জাস্ট গেট স্টার্টে ক্লিক করে দেবেন। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানটাতে আবার দেখতে পারবেন নেক্সট বলে একটা অপশন। নেক্সট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানটাতে আপনারা দেখতে পারতেছেন কনফার্ম ইওর আইডেন্টিটি, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনারা এখানটাতে দেখতে পারতেছেন নেক্সট, জাস্ট আপনারা এই নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানটাতে দেখতে পারবেন আপনাদের ইমেল দিতে হবে নাইবা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। তো আপনি ইমেলও দিতে পারেন, চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেখাচ্ছি। তারপরে এখানটাতে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইম্পোর্ট করে দেবো, জাস্ট একটু ওয়েট করেন, দেখাচ্ছি আপনাদেরকে। ব্যাস, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু এখানটাতে আমি দিয়ে নিয়েছি। এখন আমি নিচে দেখতে পারতেছেন নেক্সট, এই তো নেক্সট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট নেক্সট অপশনটাতে ক্লিক করে দিবেন। এই তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু ওটিপি চলে আসবে। এই তো দেখতে পাচ্ছেন উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওটিপি চলে আসছে। জাস্ট এই ওটিপিটা আমি এখানটাতে বসিয়ে দেবো। এই তো দেখতে পাচ্ছেন আমার ওটিপিটাকে কিন্তু আমি এখানটাতে বসিয়ে দিয়েছি। জাস্ট এখন নেক্সটের উপরে ক্লিক করে দেবো। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। এখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ড, ভোটার আইডি, তারপরে এখানটাতে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স। আর যদি আপনারা এই নিচে এটাতে আপনারা ক্লিক করে দেন যে শো মোর, জাস্ট এটাতে ক্লিক করে দেন। এটাতে যদি আপনারা ক্লিক করে দেন তারপরে এখানটাতে দেখতে পারবেন অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এখানটার থেকে আপনাদের কি বলতেছে দেখতে পাচ্ছেন আধার কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, পান কার্ড। তো এগুলো দিয়ে আপনার কি করতে হবে, আপনার এই ফেসবুকটাকে আনলক করতে হবে। আপনার যে ফেসবুক আইডিটা, আপনি যে ফেসবুক আইডির মালিক, এই ফেসবুকের যে রোবটটা আছে সেই রোবটকে আপনার প্রমাণ দিতে হবে। তার জন্য আপনাকে কী করতে হবে, আপনার যে কোনো একটি আইডেন্টিটি এখানটাতে জমা দিতে হবে। আপনি চাইলে আধার কার্ড দিতে পারেন, ভোটার আইডি দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, পান কার্ড দিতে পারেন। আর এখানটাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিস্টেম দেওয়া আছে। আপনি চাইলে যে কোনো একটা এখানটাতে আপনার ডকুমেন্টস আপনি জমা দিতে পারেন। তো আমি আপনাদেরকে আধার কার্ড দিয়ে দেখাচ্ছি উপরেরটা। জাস্ট আমি আধার কার্ডের উপরে সিলেক্ট করে দেবো। আধার কার্ডে সিলেক্ট করে দিয়ে এখানটাতে দেখতে পাচ্ছেন নেক্সট, এই তো এখানটাতে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এই তো নেক্সট, জাস্ট এই নেক্সটের উপরে ক্লিক করে দেবো। নেক্সটের উপরে আমি ক্লিক করে দিলাম। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানটাতে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস চলে এসেছে এবং নিচে আপনারা দেখতে পারতেছেন এটা দেখতে পারতেছেন গেট স্টার্ট বলে একটা অপশন দেওয়া আছে। জাস্ট গেট স্টার্ট আপনারা ক্লিক করে দেবেন। গেট স্টার্ট আমি ক্লিক করে দিলাম। এখন এখানটাতে আপনারা দেখতে পারতেছেন আমার ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন এখানটাতে কী করতে হবে, আমার আধার কার্ডটা আমার এখানটাতে আপলোড করে দিতে হবে। তার জন্য আমার আধার কার্ডটা আমি নিয়ে এসেছি। এতে দেখতে পাচ্ছেন আমার আধার কার্ড। জাস্ট আমি আমার আধার কার্ডটা মাঝ বরাবর রাখবো আর মাঝ বরাবর রেখে আমি একটা ছবি ক্লিক করে নেব। জাস্ট আপনারা দেখতে পারতেছেন আমার আধার কার্ডটাকে মাঝ বরাবর রেখে একটি ছবি ক্লিক করে নিয়েছি। এখন নিচে দেখতে পারতেছেন সাবমিট বলে একটা অপশন দেওয়া আছে। এটা দেখতে পারতেছেন সাবমিট, জাস্ট আপনারা এই সাবমিট অপশনটাতে ক্লিক করে দেবেন। তার আগে আমি আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি, আপনি যখন আপনার আধার কার্ডটা এখানটাতে আপলোড করবেন তখন অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন, আপনার আধার কার্ডের যে ছবিটা আপনি এখানটাতে দিলেন সেই ছবিটা যেন কোনো মতে গোলা না হয়, কোনো মতে যেন ঝাপসা না হয়। অবশ্যই আপনার ছবিটা এখানটাতে পুরো স্পষ্ট ক্লিয়ার থাকতে হবে, যাতে আপনার যে আধার কার্ড বা আপনি যে ডকুমেন্টটা এখানটাতে আপলোড করলেন সেটা যাতে ক্লিয়ারলি সব কিছু বোঝা যায়, নাম টাম এ টু জেড পুরো ছবিটা আপনার যত চকচকে একেবারে ক্লিয়ার হয়। আপনি চাইলে ভালো আলো যেখানে আছে সেখানটাতে গিয়ে আপনি ছবি ক্লিক করতে পারেন, অথবা আপনি দিনের বেলায় যখন সূর্য ওঠে সেই সময় আপনি ছবি ক্লিক করতে পারেন। কিন্তু আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে, আপনার ছবিটা যেন কোনো মতে ঝাপসা না হয়, অবশ্যই আপনার ছবিটা ক্লিয়ার থাকতে হবে। তো তারপর আপনারা কী করবেন, নিচে দেখতে পারতেছেন সাবমিট, এতে দেখতে পারতেছেন সাবমিট, জাস্ট সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। সাবমিটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানটাতে দেখতে পারতেছেন চেকিং ইউর আইডি, জাস্ট আপনার আইডিটা এখানটাতে চেকিং করবে। আমার দেখতে পারতেছেন চেকিং করতেছে, দেখতে পারতেছেন আমার এখানটাতে কিন্তু চেকিং আইডিটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানটাতে আমার 48 ঘন্টা সময় দেখাচ্ছে। 48 ঘন্টা পর কিন্তু আমার ফেসবুক আইডিটা অটোমেটিকলি আনলক হয়ে যাবে। আর আপনাদেরকে আমি যে প্রসেসটা দেখালাম সেই প্রসেস মতো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের ফেসবুকটা 48 ঘন্টার মধ্যে আনলক হয়ে যাবে। আর যদি বাই চান্স আপনাদের ফেসবুক আইডিটা আমি যেভাবে দেখালাম সেভাবে ফলো করার পরও আনলক না হয় তাহলে আপনারা আমার এই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে শেখাবো অন্য প্রসেসে কীভাবে আপনার ফেসবুক আইডিটা আনলক করতে পারেন। তো মিলতেছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিও নিচে একটি কমেন্ট করে যাবেন।